দুইটা কাঁচা আলু দিয়ে পরিবারের সবার জন্য ক্রিস্পি মোচমোচে দোসা। এই দোসা কিন্তু অন্যান্য দোসাকেও হার মানিয়ে দিবে, এত বেশি টেস্টি। কাঁচা আলু দিয়ে এত মজার দোসা তৈরি করা যায়, ভাবা যায় বলেন তো? ব্লেন্ডারের জারের মধ্যে দুইটা কাঁচা আলু ঢুকিয়ে তারপর যদি এভাবে ব্লেন্ড করে আমরা এই দোসাগুলো তৈরি করি, দেখবেন পরিবারের সবাই কবজি ডুবিয়ে খাবে। সকাল অথবা বিকেলের নাস্তায় এই দোসার কিন্তু কোনো জুড়ি নেই। এখানে আমি দুইটা আলু দিয়ে দিলাম ব্লেন্ডারের জারের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি হলো আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি, 1 কাপ পরিমাণ বেসন। এখানে যে বাটি দিয়ে আমি সুজি আর বেসন দিলাম সেই বাটি দিয়েই প্রায় 2 বাটি পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার জন্য আমি পেস্টিস ব্লেন্ডারটা নিয়েছি। এটা কিমা চপার, এটাতে মাংসের কিমা, আদা রসুন পেস্ট সবই করতে পারবেন, স্টেনলেস স্টিলের। আর উপরে 3টা বাটন থাকবে, একটা বাটন হলো 2 লেখা, আর একটা 1 লেখা, আর একটা 0। যেটা 1 লেখা ওটাতে চাপ দিলে একটু স্লো হবে, আর যেটা 2 লেখা এটাতে চাপ দিলে খুব দ্রুতই হয়ে যাবে। বড় বড় টুকরা করে মাংস দিলেও কিন্তু এর মধ্যে ব্লেন্ড হয়ে যায়। আমি কিন্তু আলুগুলো আস্তেই দিয়ে দিয়েছি, দেখবেন কতটা মিহি হয়ে এটা ব্লেন্ড হয়ে গিয়েছে। খুবই ইজি। এটা হলো মানে কি বলবো 1200 ওয়ার্ডের, খুবই হাই কোয়ালিটি, স্টেনলেস স্টিলের। যারা এখনও নেননি নিয়ে নেবেন, আমার কাছেই কিন্তু এটা পাবেন। ব্লেন্ডার নেওয়ার জন্য ইনবক্স করতে পারেন অথবা কমেন্টের মধ্যে কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে ফোন করে অর্ডার করতে পারবেন। এখানে আমি অ্যাড করে দিলাম 1 টিস্পুন পরিমাণ চিনি, সামান্য লবণ, আর সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে উপকরণগুলো। চিনিটা দেওয়ার কারণে দোসার কালারটাও খুব সুন্দর হবে। আর যেহেতু কাঁচা আলু দিয়ে তৈরি করছি, তাই কিন্তু দোসার কালারটা খুবই নাইস হবে। আর কাঁচা আলুর দোসাটা যখন খাবেন তখন কিন্তু রেস্টুরেন্টে গিয়ে দোসা খাওয়া ভুলে যাবেন, বাসায় এভাবে তৈরি করবেন। আমি প্যানটা খুব ভালো করে গরম করে একটু তেল ব্রাশ করে তারপর কিন্তু আমি এখানে দোসার ব্যাটারটা দিয়ে দিলাম। খুব বেশি তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু দোসা ক্রিস্পি হবে না। যখন এরকম থিকনেসে চলে আসবে তখন উপর থেকে একটু বাটার বা ঘি দিয়ে দিবেন, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। আমি বাটারটাকে গলিয়ে নিয়েছি আর এখন আমি উপর থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি, এতে করে দোসার টেস্টটা অনেক ভালো আসবে। দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এভাবে দোসার মতো করে ভাজ দিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার কাঁচা আলুর দোসা। কি যে ক্রিস্পি বলে বোঝানো যাবে না, বাসায় যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন। আর এখন কিন্তু সবার বাসায় কম বেশি মাংস আছে, মাংস তরকারির সঙ্গে কিন্তু এই দোসাটা খেতে সেই ভালো লাগে। একদিন সকালে তৈরি করেন না, দেখবেন সবাই কিন্তু খুব প্রশংসা করবে। আর আপনাদের কাছে কেমন লাগছে কাঁচা আলুর দোসা? যদি ভালো লাগে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য কিন্তু অনেক বেশি উপকারী। একটা দোসা হতে 1 মিনিটেরও কম সময় লাগবে। প্রতিটা দোসা দিবেন আর দেখবেন একটু পরে কিন্তু চতুর্পাশটা এভাবে করে খুলে উঠতেছে। তারপর কিন্তু আপনি এভাবে করে যখন একটা খুরচুন দিয়ে খোঁচা দিবেন উঠে যাবে। কতটা ক্রিস্পি না দেখলে বুঝতেই পারবেন না। বাসায় বানাবেন অবশ্যই, পরিবার পরিজনকে নিয়ে এরকম মজার মজার নাস্তা মাঝে মাঝে তো খাওয়াই যায়, তাই না? ছুটির দিনে তৈরি করতে পারেন, যেহেতু ছুটির দিনে বাসায় সবাই থাকে আর বানানোর ঝামেলাও কম, উপকরণও কম লাগে। কিচেনে থাকা উপকরণ দিয়েই তো বানানো যাচ্ছে, তাই না? তো এই দোসাটা কিন্তু অবশ্যই বানাবেন একবার হলেও, যে কোনো চাটনি অথবা মাংস তরকারির সাথে কিন্তু বেশ ভালো লাগে। তা আমি মাংস তরকারির সঙ্গে আজকে সকালে সার্ভ করেছিলাম, তাই কিন্তু আপনাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করলাম। আর কে কোত্থেকে দেখেছেন, কে কখন এই দোসা বানিয়েছেন কি না কমেন্টের মাধ্যমে জানাবেন। আর না বানিয়ে থাকলে অবশ্যই বানাবেন, কারণ এটা খেতে অনেক বেশি মজার, অনেক ক্রিস্পি, টেস্টটাও অনেক ভালো। মানে রেস্টুরেন্টে যাওয়ার নাম ভুলে যাবেন দোসা খাওয়ার জন্য। যারা রেস্টুরেন্টে গিয়ে মাঝে মধ্যেই দোসা খান না, তারা কিন্তু ভুলে যাবেন। আর দেখে হয়তো বুঝতে পারছেন কালার খুবই সুন্দর একটা কালার এসছে আর অনেক বেশি ক্রিস্পি। এই দোসাটা বানিয়ে 1 ঘন্টার মতো টেবিলে রেখে দিলেও কিন্তু এটার ক্রিস্পিনেস নষ্ট হবে না। খুবই মজাদার এই দোসাটা, আমি তো ভীষণ পছন্দ করি। চলুন একটা ভেঙে দেখাই, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে।